This call is now being recorded. 15 প্রফিট লসের 15 নম্বর অঙ্কটা দেখো লেখা আছে একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। খুব মনোযোগ দিয়ে শুনবে। রফিক শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে এবং 12% লাভ করে। যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো সেটা বের করে আমরা সেটা নির্ণয় করি। দেখো, একটা বিশেষ ধরনের কলম আছে যার ধার্য মূল্য, খুব সুন্দর করে একটু দেখবে এখানে আগে, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে দেখবে যে একটা বিশেষ ধরনের পেন আছে, কলম আছে, খুব ভালো করে দেখবে। কলম আছে, তার সেই কলমের ধার্য মূল্য, এই কলমের ধার্য মূল্য মানে লেখা যে মূল্য, তোমার নিশ্চয়ই মনে আছে ধার্য মূল্যের কথাটা। ধার্য মূল্য মানে লিখিত মূল্য, যে মূল্যটা লেখা থাকে বা এমআরপি যাকে বলে। আচ্ছা, ধার্য মূল্য কত টাকা লিখে দেওয়া আছে? 36.50 টাকা লেখা আছে। 36.50 টাকা মানে 36 টাকা 50 পয়সা। রফিক শুভমকে, রফিক কি করেছে? এই একটা কলম কাকে বিক্রি করেছে? রফিক নামে একজন কাকে বিক্রি করেছে? শুভমকে বিক্রি করেছে। শুভমকে যখন পেনটি বিক্রি করেছে তখন কত টাকা ডিসকাউন্ট দিয়েছে? শুভমকে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে। কত ডিসকাউন্ট দিয়েছে? 2.90 টাকা ডিসকাউন্ট দিয়েছে। কাকে? শুভমকে। এবং প্রফিট হয়েছে, শুভমকে ডিসকাউন্ট দিয়ে বিক্রি করার ফলে প্রফিট হয়েছে। খুব ভালো করে এই ব্যাপারটা দেখো, প্রফিট হয়েছে 12%। প্রফিট হয়েছে 12% শুভমকে বিক্রি করার ফলে। আর মিতাকে, এই পেন একটা মিতাকেও বিক্রি করা হয়েছে। মিতাকে বিক্রি করা হয়েছে। মিতাকে 34.50 টাকা বিক্রি করা হয়েছে। মিতাকে বিক্রি করা হয়েছে, এটা বিক্রয় মূল্য, মানে মিতাকে বিক্রি করা হয়েছে কত টাকায় এখানে লিখে দিচ্ছি। মিতাকে বিক্রি করা হয়েছে 34.50 টাকা। বেশ, তাহলে দ্বিতীয় কলমটিতে বলছে এই ক্ষেত্রে প্রফিট কত? প্রফিট ইকুয়ালস টু হোয়াট? খুব ভালো করে প্রশ্নটা দেখো। তোমাকে বলেছে একটা বিশেষ ধরনের কলম যার ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। এই একটা কলমকে শুভমকে বিক্রি করা হয়েছে। শুভমকে যখন বিক্রি করা হয়েছে তখন 2.90 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, দিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে। তাতে করে দোকানদারের লাভ হয়েছে 12%। এবং মিতাকে কোনো পার্সেন্টেজ ডিসকাউন্টও দেওয়া হয়নি, একবারে বলে দেওয়া হয়েছে ভাই 34.50 পয়সা, 34.50 মানে 34 টাকা 50 পয়সা দাও, পেনটা নিয়ে চলে যাও। তা আমাদের প্রশ্ন বলেছে দ্বিতীয় পেনটি বিক্রি করতে তার লাভ কত হয়েছে। হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক। তো দেখো, বড় প্রবলেম এটা যে এখানে কিন্তু কলমটার ধার্য মূল্য দেওয়া আছে কিন্তু কলমটির ক্রয় মূল্য দেওয়া নেই। আমাদের প্রফিট লসে বলেছিলাম যে প্রফিট লস অঙ্ক পারতে গেলে আমাদেরকে সবথেকে যেটা মাথায় ঢোকাতে হবে, ক্রয় মূল্য বের করতে হবে, বিক্রয় মূল্য বের করতে হবে। আর যদি তা না পারে তাহলে আমাদের অঙ্ক করা হবে। ওকে, চলো দেখে নিচ্ছি কি করে বের করা যায়। এই কেসটা ভালো করে লক্ষ্য করে দেখো, এটা 15 নাম্বার অঙ্ক। খুব মনোযোগ দিয়ে দেখো, খুব ভালো করে দেখো। দেখো, আচ্ছা, প্রদত্ত, খুব ভালো করে দেখো, প্রদত্ত প্রদত্ত প্রতিটি একটা কি লিখেছে বলো না, বিশেষ ধরনের কলমের, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য। আচ্ছা, প্রতিটি কলমের, খুব ভালো করে দেখো, আমি এরকম লিখে দিচ্ছি, প্রতিটি কলমের ধার্য মূল্য, খুব ভালো করে দেখবে, ধার্য মূল্য
ইকুয়ালস টু 36.50 টাকা। খুব মনোযোগ সহকারে দেখুন, ধার্য মূল্য কত? 36.50 টাকা ধার্য মূল্য। বেশ, যেহেতু শুভমকে শুভমকে 2.90 টাকা ছাড়ে একটি কলম বিক্রয় করা হয়, খুব ভালো করে দেখবে, বিক্রয় করা হয়, তাহলে অতএব, খুব মনোযোগ দেবে, হ্যাঁ, অতএব বিক্রয় মূল্য, এটা কার বিক্রয় মূল্য? এই যে যে বিক্রি করছিলেন রফিকের বিক্রয় মূল্য। তাহলে অতএব রফিকের বিক্রয় মূল্য ইকুয়ালস টু, রফিকের বিক্রয় মূল্য কথাটার অর্থ রফিক পেনটি কত টাকায় বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করেছে? লেখা ছিল 36 টাকা 50 পয়সা, ডিসকাউন্ট দিয়েছে কত? 2 টাকা 90 পয়সা। 2 টাকা 90 পয়সা বিয়োগ করে কত হয় দেখো না? 60 পয়সা, 33 টাকা, 33 টাকা 60 পয়সা। এটা হচ্ছে বিক্রয় মূল্য। রফিক কাকে বিক্রি করেছে? এই টাকায়, এই টাকায় রফিক শুভমকে বিক্রি করেছে। খুব অ্যাটেনশন দেবে একটু, এই টাকায় রফিক শুভমকে বিক্রি করেছে। বেশ, এক্ষেত্রে লাভ হয়, কার লাভ হয়? রফিকের লাভ হয়। রফিকের লাভ ইকুয়ালস টু কত টাকা? 12%। ওকে, তাহলে অতএব পেনটির ক্রয় মূল্য, রফিক কলমটি ক্রয় করেন, রফিকের কলমটির ক্রয় মূল্য, হ্যাঁ বুঝবে একটু ল্যাঙ্গুয়েজ গুলো। রফিকের কলমটির ক্রয় মূল্য মানে রফিক পেনটি কত টাকায় কিনেছে। আমরা জানি বিক্রয় মূল্য, দেখো বের করে জানি, লাভ জানি, তো ক্রয় মূল্য আমরা বের করতে পারি। ফর্মুলা মনে আছে কারো? বিক্রয় মূল্য মনে থাকার কথা, বিক্রয় মূল্য ইন্টু কত মনে আছে? 100/100 মাইনাস, নিশ্চয়ই তোমাদের মনে আছে এটা, মাইনাস প্লাস হবে এটা, মাইনাস শতকরা লাভ। নিশ্চয়ই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হয়, তোমার মনে আছে। বিক্রয় মূল্য কত? 33.60 ইন্টু 100/100 প্লাস 12, তাহলে কত হবে? 33, 60/0.2 100, উপরে 100 আছে, নিচে 112, 100 তো কেটে গেল। হ্যাঁ, এটা দেখো কাটলে কত হয়? 30 হয়। তার মানে 30 টাকা, এটা হচ্ছে একটা পেনের ক্রয় মূল্য। খুব সুন্দর করে দেখবে, একটা পেনের ক্রয় মূল্য কত? 30 টাকা। প্রথম, সব পেনেরই তাই। এবার আমার তো প্রশ্ন চেয়েছে দ্বিতীয় কলম নিয়ে। দ্বিতীয় কলমটা আমি কোনো ডিসকাউন্ট নেই, একবারে সেই মিতা নামে একজন এসছে, তাকে কত টাকা? 34.50 টাকায় দিয়ে দেওয়া হয়েছে। তাহলে লিখে নিচ্ছি, যেহেতু, খুব মনোযোগ সহকারে দেখো এই জায়গার ক্যালকুলেশনটা, নেক্সট পার্ট খুব ভালো করে দেখো। যেহেতু, তোমরা নিচেই লিখো, আমার জায়গা নেই তাই লিখছি, যেহেতু দ্বিতীয় কলমটি মিতাকে 34 খুব ভালো করে একটু দেখো, 34.50 টাকায় বিক্রয় করা হয়। তাহলে অতএব, খুব মনোযোগ দিয়ে দেখো, অতএব লাভ হয় ইকুয়ালস টু
34.50 মাইনাস 30 টাকা। কেন? প্রত্যেকটি কলমের ক্রয় মূল্য কত? 30 টাকা। 30 টাকা দিয়ে কিনেছি, 34.50 টাকা বিক্রি করেছি, তাহলে লাভ হলো কত? 4 পয়েন্ট এত টাকা। দেখো, তাহলে এই টাকা লাভ হয়েছে। এবার আমাদের প্রশ্ন তো এটাই চেয়েছে যে দ্বিতীয় কলমটি বিক্রি করে তার শতকরা কত লাভ হয়। শতকরা লাভ কত চেয়েছে, এটা তো টোটাল লাভ হয়েছে, তাহলে শতকরা বের করতে গেলে একবারেও করা যায়, আমি ভেঙে দিয়েই করছি, হ্যাঁ, আর না হলে একবারেও শিখতে পারো। অতএব শতকরা লাভ একবারে এখানেও করে দেওয়া যায়, দরকার নেই। তাহলে দেয়ারফর কত টাকায় লাভ হয়? 30 টাকায়। 30 টাকায় লাভ হয় ইকুয়ালস টু, হ্যাঁ, কত টাকা? 4.50 টাকা। তাহলে একবারে, অতএব 100 টাকায় লাভ হয় ইকুয়ালস টু, খুব ভালো করে দেখো, 4.50 বাই 100, সরি বাই 30 আর ইন্টু 100, এত টাকা। ক্যালকুলেশন করলে পয়েন্ট উঠে গিয়ে নিচে 100 আসে। ক্যালকুলেশন লক্ষ্য করো একটু ভালো করে, পয়েন্ট উঠে গিয়ে এটা কেটে গেল, এটা কেটে গেল, আলটিমেট কত হবে বলবে? 15 টাকা। তার মানে শতকরা লাভ কত? অতএব লাভ ইকুয়ালস টু 15%। চলো ফার্স্ট 2 মিনিট 3 মিনিট সময় দেওয়া হচ্ছে, খুব সুন্দর করে অঙ্কটা করে ফেলো। যদি কারো কোনো প্রবলেম থাকে সে বলতে পারো, যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে বলতে পারো, ওটা কেবল ডায়াগ্রাম এঁকেছিলাম। যদি কারো কিছু বলার থাকে তোমরা বলতে পারো। হাতে একটু স্পিড বাড়াবে সবাই, হ্যাঁ। দাদা ওই যে লিখেছে এক্ষেত্রে লাভ রফিকের লাভ, এখানে কি কি হবে? মানে ওখানে লাভ একবার হবে, দুইবার দেওয়া আছে। এক্ষেত্রে রফিকের লাভ হয়, এক্ষেত্রে রফিকের লাভ, রফিকের লাভ মানে শুভমকে বিক্রি করার ফলে রফিকের লাভ হয়েছে 12%। হাতে স্পিড বাড়াও, হাতে। স্যার বলছি আমি যে এখানে যে আছে না যে শুভমকে 2.90 টাকার দামে, তারপরে এটা কি লিখেছেন এই যে এখানে কলম বিক্রয় করা হয়? এখানে শুভমকে 2.90 টাকা ছাড়ে ও একটি কলম বিক্রয় করা হয়। প্রতিটি কলমের ধার্য মূল্য 36.50 টাকা, বইতে বলে দিয়েছে। শুভমকে যখন বিক্রি করেছি তখন 2.90 টাকা ছাড়ে একটি কলম বিক্রয় করা হয়েছে। তাহলে রফিকের বিক্রয় মূল্য কত? রফিক যে বিক্রি করেছে পেনটি, তার বিক্রয় মূল্য 33.60 টাকা। এক্ষেত্রে রফিকের লাভ হয়েছে 12%। তাহলে রফিকের কলমটির ক্রয় মূল্য কত? রফিক কলমটি কিনেছে ক টাকায়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করা যায়, আমরা জানি 30 টাকা। বেশ, কলমটি ক্রয় মূল্য পেয়ে গেছি তোমার হচ্ছে শুভমের কাছে বিক্রি করে। এবার ওই একই কলম মিতাকে বিক্রি করা হয়েছে,
তাহলে লিখেছি দ্বিতীয় কলমটি মিতাকে 34.50 টাকায় বিক্রয় করা হয়। লাভ হয়েছে কত? 4.50 টাকা। তাহলে 30 টাকায় লাভ হয় 4.50 টাকা, 100 টাকায় কত? একবারে লিখে দেওয়া হয়েছে কত? 15 টাকা। তাহলে লাভ ইকুয়ালস টু 15%। লাভ হচ্ছে 15%। লাস্টে এটা অ্যান্সার। হ্যাঁ, 15%। রঞ্জনপল্লীতে দোকান আছে, ওর নাম প্রথমা না? আমার মনে পড়ছে না। কার বাবার যেন দোকান আছে রঞ্জনপল্লীতে? প্রথমার বাবার। প্রথমা আছো? আচ্ছা, এটা হয়েছে? অঙ্কটা কমপ্লিট হয়েছে? হ্যাঁ দাদা, হয়ে গেছে। হ্যাঁ স্যার। হয়েছে। আচ্ছা, ওকে। এটা কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে বলতে পারো। কারো কিছু প্রবলেম আছে? নেই। কোনো প্রবলেম থাকলে বলতে পারো, খুব সুন্দর করে দেখবে। 17 নাম্বার অঙ্কটা সবাই পড়ো। 17 নাম্বার। প্রথমা আছো? প্রথমা? হ্যাঁ স্যার। তোমার কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? না স্যার। বেশ, শুরু করে দাও ফটাফট। 17 নাম্বার অঙ্কটা, 17 নাম্বার সবাই শুরু করে দাও। 17 নাম্বার। 17 নাম্বার অঙ্কটা শুরু করে দেবে সবাই। 17 নাম্বার অঙ্কটা দুবার পড়ো সবাই। 17 নাম্বারটা খুব মনোযোগ দিয়ে 17 নাম্বারটা দুবার পড়বে। 17 নাম্বারে দেখো লেখা আছে, হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। মানে এটা এখন খুব, এখনো আছে, নেই তা না, কম আর কি। হ্যাঁ, এখন তো সব মেশিন দিয়ে জিনিস তৈরি হয়, হ্যাঁ, যন্ত্রের সাহায্যে। হ্যাঁ, তাই যে আমাদের দেখো, আমরা এখন প্রচন্ড যন্ত্র নির্ভর হয়ে গেছি। হ্যাঁ, মানুষ মানে আমাদের ছোটবেলা একরকম কেটেছে, তোমাদের ছোটবেলা একরকম কাটছে। মানুষ এখন এতটা যন্ত্র, আমরা প্রত্যেকে যন্ত্র নির্ভর। আর তাই জন্যই আমাদের মনে হয় সবচেয়ে বেশি যন্ত্রণা পেতে হচ্ছে। হ্যাঁ, আমরা প্রকৃতি নির্ভর, মানে প্রকৃতি নির্ভর অবশ্যই, কিন্তু প্রকৃতির উপরে আমরা মাতব্বরি শুরু করে দিয়েছি বহুদিন ধরে। আর যার জন্যই আমাদের এই পরিণতি আজকে, গৃহবন্দী জীবন। হ্যাঁ, সমস্ত প্রাণীকুল দেখো, কারো মানুষ বাদে কারো কোনো প্রবলেম নেই, যত সমস্যা মানুষের। হ্যাঁ, কুকুর বিড়াল গরু ছাগল দেখবে রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছে, কোনো চাপই নেই। মানে এরা কখনো প্রকৃতির বিরুদ্ধে আচরণ করেনি। প্রকৃতি যেভাবে চলছে এরা সেভাবেই চলছে। শুধু আমরা, হ্যাঁ, প্রকৃতির বিরুদ্ধে আচরণ করছি সব সময়ের জন্য। হ্যাঁ, গাছগুলো কেটে ফেলছি, পরিবেশ দূষণ করছি। হ্যাঁ, আমাদের যে নিয়ম করে, যেটা দেখবে অনেকে কি করে, তার মধ্যে সারাদিন ধরে ঘুমাবে আর সারা রাত ধরে মোবাইল দেখবে। হ্যাঁ, তা প্রকৃতি আমাদেরকে বলে দিয়েছে, তুমি ভাই রাত্রে রেস্ট করো, ঘুমাও, সারাদিন পরিশ্রম করো, অসুবিধা নেই। হ্যাঁ, পা দিয়েছে হেঁটে হেঁটে চলাফেরা করার জন্য, আমরা সেটা করব না। আমরা একটু হাঁটবো, আর বাদ বাকি বাইক, 4 চাকা ছাড়া কোথায় যাবোই না। আমরা হেঁটে ফেটে চলি না। হ্যাঁ, খাবারের ব্যাপারগুলোতেও তাই। হ্যাঁ, খাবারের জন্য আমাদেরকে ভেজিটেরিয়ান করে জন্ম হয়েছে আমাদের, কিন্তু আমরা নিরীহ প্রাণীগুলোকে কেটে কেটে খাচ্ছি। এই সমস্ত কারণ, প্রকৃতির সাথে এত বিরূপ আচরণ, পারমাণবিক বোমা ফাটানো হচ্ছে, হ্যাঁ, পরীক্ষা করা হচ্ছে, রকেট পরীক্ষা করা, রকেট লঞ্চার দিয়ে তোমার হচ্ছে বিভিন্ন টেস্টিং চলছে। হ্যাঁ, তোমার সমুদ্রকে দূষণ করছে, টেম্পারেচার বাড়ছে, এসি লাগিয়ে দিচ্ছে, কত মানে অত্যাচার প্রকৃতির উপরে। এই সমস্ত কারণগুলোর জন্য তোমার হচ্ছে প্রকৃতি বিরূপ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখছো প্রতি বছর গরম বাড়ছে, আর এই যে প্রতি বছরই তো অসুখ আসছে কোনো না কোনো। এবছর করোনা এসছে বেশ ব্যাপক ভাবে, ভালো মতো ধরেছে। হ্যাঁ, অতি সহজে আর করোনা যাচ্ছে না।
এটা খুব দুঃখজনক আর কি। যাই হোক, এ কথা বলতে নিয়ে এই যে বললো যে দুটি হস্তশিল্পের, খুব মনোযোগ দিয়ে দেখো, দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকা। হস্তশিল্প মানে যেমন আমরা যখন ছোট ছিলাম কাঁথা বানানো হতো, কাঁথা, হ্যাঁ কাঁথা বানানো হতো, তাই কাঁথা বানাতে দেয়া হতো। এখন তো কাঁথার জামানায় চলে গেছে, এখন তো তোমার হচ্ছে কি বেশ ওই যে ব্ল্যাঙ্কেট, বলে ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট ব্যবহার করে সবাই। কিন্তু আগে বেশিরভাগই কাঁথা এখনো প্রচলিত আছে, প্রচলিত নেই তা না, গ্রামের দিকে এখনো আছে। তো এগুলোকে হস্তশিল্প বলা হয়। তারপরে যেমন আরো যেমন হস্তশিল্প, কুটির শিল্প, যেমন ওই যে দেখবে তুমি যদি কৃষ্ণনগর এরিয়াতে যাও, ওখানে মাটির পুতুল তৈরি করা, এগুলোকে হস্তশিল্প বলে। হ্যাঁ, এগুলো হাত দিয়ে খুব সুন্দর করে করে বানানো হয়। যাই হোক, সবকিছু হাত দিয়ে বানানো হয়, মেশিনের সাহায্য ছাড়া। যাই হোক, বলছে হস্তশিল্পের প্রত্যেকটি কি, এই 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 ভদ্র মহিলা সে কি করেছে, তোমার দুটো হস্তশিল্প কিছু না কিছু বানিয়েছে, যেটা 1248 টাকায় বিক্রি করে। দুটো বানিয়েছে হস্তশিল্প কিছু না কিছু, সে দুটো কি 1248 টাকায় বিক্রি করেছে, দুটো বেশ করেছে। ভালো করে বুঝবে, দুটো 1248 টাকায় বিক্রি করেছে, খুব মনোযোগ দিয়ে শুনবে। একটাই তো 1200, স্যার, প্রত্যেকটি বলে দুটোর, হ্যাঁ দুটোর, দুটি হস্তশিল্পের প্রত্যেকটি, দুটি হস্তশিল্পের প্রত্যেকটি, দুটি হস্তশিল্প আছে, ভালো করে শুনবে, দুটি হস্তশিল্প, দুটি হস্তশিল্পের মধ্যে প্রত্যেকটি, দুটোই বিক্রি করে দিয়েছে। খুব ভালো করে দেখবে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য খুব ভালো করে দেখো, বিক্রয় মূল্য কত, 1248 টাকা। আবার এটাও বিক্রি করেছে 1248 টাকা, দুটোই বিক্রি করে দিয়েছে 1248 টাকায়, দুটোই বিক্রি করেছে। খুব ভালো করে দেখবে, দুটোই 1248 টাকা বিক্রি করেছে। লিখেছে তিনি প্রথমটিতে 4% লাভ করেন, এটা বিক্রি করে 4% প্রফিট হয়েছে। খুব ভালো করে দেখবে, এটা বিক্রি করে 4% প্রফিট হয়েছে, অ্যাটেনশন দেবে, ভালো কথা। কিন্তু দ্বিতীয়টি বিক্রি করে, কিন্তু এইটা বিক্রি করে তার কি হয়েছে, 4% লস হয়ে গেছে। হতেই পারে, বলছে তাহলে তার মোটের উপর হ্যাঁ কত লাভ বা ক্ষতি হলো, শতকরা টতকরার কোনো গল্প নেই। বলেছে মোটের উপর, দুটো হস্তশিল্প আছে, অ্যাটেনশন দেবে, দুটো হস্তশিল্প আছে, দুটো হস্তশিল্পে কি করেছে, সে 1248 টাকা করে দুটো হস্তশিল্পই বিক্রি করেছে। প্রথমটি বিক্রি করে তার 4% প্রফিট হয়েছে, কিন্তু দ্বিতীয়টি বিক্রি করে তার 4% লস হয়েছে। আমাদের কাছে প্রশ্ন চেয়েছে যে টোটালের উপর তার কত লাভ বা লস হয়েছে, নট শতকরা। তো এখন প্রবলেম আবার সেই একই, দেখো বিক্রয় মূল্য আমরা জানি বাট ক্রয় মূল্য জানি না, কিন্তু বিক্রয় মূল্য আর লাভ বা ক্ষতি যদি আমাদের জানা থাকে, তাহলে ক্রয় মূল্য আমরা বের করতে পারি বাই ফর্মুলা। চলো লেটস গো। কত নাম্বার, 17 নাম্বার, খুব সুন্দর করে দেখবে, খুব ভালো করে দেখবে। তো আমরা দেখো প্রথম হস্তশিল্পের কথা বলছি, প্রথম হস্তশিল্পের, খুব ভালো করে দেখবে, প্রথম হস্তশিল্পের বিক্রয় মূল্য, আচ্ছা প্রথম হস্তশিল্পের একটা হাই পেন দিয়ে দিচ্ছি, বিক্রয় মূল্য খুব সুন্দর করে দেখবে, বিক্রয় মূল্য ইকুয়ালস টু 1248 টাকা, হ্যাঁ 1248 টাকা। আচ্ছা আচ্ছা, বিক্রয় মূল্য, লাভ ইকুয়ালস টু 4%, একবারে এখান থেকে ক্রয় মূল্য ফটাফট দেখবে, ইকুয়ালস টু 1248 ইন্টু, মনে আছে ক্রয় মূল্য বের করতে হয়, প্লাস 4, এখানে লাভ হয়েছে, তাহলে 1248 ইন্টু 100/104। ওকে, এটা কাটাকুটি যাবে, দেখো না এটা কি কাটাকুটি যাবে, একটু দেখবে, হ্যাঁ এটা দেখো, এটা দিয়ে মনে হয় একবারে যাবে, দেখো না প্রথমে তোমার হচ্ছে, হ্যাঁ একবারে যাবে মেবি, হ্যাঁ স্যার, 12 হবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার যাবে 12 দিয়ে যাবে। তারপরে 2 হবে, তার মানে 1200 টাকা। তার মানে প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য কত? 1200 টাকা, নো প্রবলেম। এবার দ্বিতীয় হস্তশিল্প, ভালো করে দেখবে, টুকবে না কেউ। দ্বিতীয় হস্তশিল্পের হাইপেন দিয়ে বিক্রয় মূল্য, দেখো কত সুন্দর অঙ্ক, সুন্দর করেই করছি। 1248 টাকা, খুব ভালো করে দেখবে। ক্ষতি হয়েছে এখানে, ক্ষতি ইকুয়ালস টু 4%, তাহলে অতএব ক্রয় মূল্য ইকুয়ালস টু 1248 ইন্টু 100/100 মাইনাস 9, বিক্রয় 4, সরি 100 মাইনাস 4, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে গেলে এই ফর্মুলার হেল্প নিতে হয়। আমরা আগেও এগুলো দেখেছি এবং এভাবে অঙ্ক করেছি। 96, এটা দিয়েও এটা কাটা যাবে, দেখো কত হবে আমাকে একটু বলো। এটা মনে হয় 13 হবে, তাহলে এটা 1300 টাকা। একটু দেখো না, ভুল টুল হতে পারে। তাহলে প্রথমটির ক্রয় মূল্য পেয়ে গেছি, দ্বিতীয়টির ক্রয় মূল্য পেয়ে গেছি, ব্যাস গল্প শেষ। এই জায়গাটায় চলে আসো। তাহলে অতএব মোট মোট বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য কত ভাই? কিনে 1248 প্লাস 1248, যদি মনে হয় তাহলে এরকম লিখছি, তো 2496 টাকা। খুব সুন্দর করে দেখো, এটা হচ্ছে মোট বিক্রয় মূল্য। অতএব মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য, হ্যাঁ, ইকুয়ালস টু, বলো মোট ক্রয় মূল্য কত? প্রথমটি 1200 টাকা, প্রথমটি 1200 টাকা আর দ্বিতীয়টি 1300 টাকা, তার মানে ইকুয়ালস টু 2500 টাকা। এটা হচ্ছে মোট ক্রয় মূল্য। ভালো করে দেখবে, মোট ক্রয় মূল্য পেয়েছি, মোট বিক্রয় মূল্য পেয়েছি। ভাই ক্রয় মূল্য 2500 টাকা, বিক্রয় মূল্য 2496 টাকা, তার মানে ক্ষতি হয়েছে। অতএব ক্ষতি হয় ইকুয়ালস টু 2500, ভালো করে একটু দেখো, 2500 মাইনাস 2496 ইকুয়ালস টু 4 টাকা। তোমার কাছে শতকরা চাইনি তো, ওটাই আনসার। কারো কোনো অসুবিধা থাকলে চিল্লাবে, কারো কোনো অসুবিধা থাকলে বলবে। হয়ে গেছে, এটাই আনসার। ক্ষতি চেয়েছে তো শতকরা চাইনি ভাই, এটাই আনসার। প্রবলেম তো টেল মি। একদম সহজ অঙ্ক ছিল এটা, খুব ভালো করে দেখো, একদম ইজি অঙ্ক। স্যার ওর কাছে ক্রয় মূল্য মানে তো উৎপাদন মূল্য। হুম হুম হুম, একদম 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 ঠিক বলেছো। সবাই হাতে স্পিড বাড়াবে একটু। সবাই হাতে স্পিড বাড়াবে। তোমরা বাড়িতে মোটামুটি বলে দেবে, বলবে যে সামনের মাস থেকে আমাদের চেষ্টা করা হবে যে অফলাইন যাতে পড়ানো যায়। কারণ আমাদের তো ঘরটা প্রচুর বড় আছে, আর তোমাদেরও দুটো গ্রুপ আছে, তো অসুবিধা আমার মনে হয় না খুব বেশি হবে। আর তোমাদের তো রোজই সকালে পড়া, প্রবলেম মনে হয়নি। তবুও কথা বলবে, তারপরে আমরা ভাবনা চিন্তা করে শুরু করব। সবাই বাড়িতে কথা বলবে, দুটো গ্রুপে ভাগ করেই পড়ানো হবে, হ্যাঁ, কোনো চিন্তার কারণ নেই। সবাই একটু সুন্দর করে দেখবে, হ্যাঁ। আসলে এখানে পড়ানো যায়, পড়া নেওয়াটা অসুবিধা তো, কিন্তু তোমরা তো ছোট মানুষ, ছোট মানুষদের পড়া দেওয়া নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে কেবল পড়ানো যায়, বাট পড়া নেওয়া খুব অসুবিধা। সবার হয়ে গেলে রেসপন্স করো। হ্যাঁ দাদা হয়ে গেছে। আগেরটার কত বেরোলো? হ্যাঁ শুভম বলো। এই 15টার ওই উত্তরটা কত বেরোলো? 15 তো আগের অঙ্কটা, আগের অঙ্কটায় কত শতকরা লাভ কত বেরিয়েছিল? 15% না 12%? 15%। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, সবার এটা হয়েছে এই অঙ্কটা? প্রথমা হয়েছে, সৃজিতা, ভূমিকা হয়েছে, শ্রেয়া,
শ্রেয়া হয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট অঙ্কটা, নেক্সট অঙ্ক 18 নাম্বারটা পড়বে। 18 নাম্বার, হ্যাঁ সবাই 18 নাম্বার অঙ্কটা পড়ো। 18 নাম্বার অঙ্কটা একটু ঘোটালা টাইপসের অঙ্ক, মানে ঘোটালা মানে বুঝতে আর কি, একটু এদিক ওদিক মানে বুঝতে একটু কষ্ট হয় সবার। সবাই একটু ভালো করে 18 নাম্বার অঙ্কটা পড়ো, একটু তাড়াতাড়ি পড়বে, হ্যাঁ ফটাফট প্রফিট লসটা করে দেওয়া হচ্ছে। হাতে একটু স্পিড বাড়াবে সবাই সুন্দর করে। এখানে দেখো একটু অদ্ভুত অঙ্কটা, একটু ডায়াগ্রামটাকে ফলো করো সুন্দর করে, ডায়াগ্রামটা ভালো করে দেখবে। হ্যাঁ 18 নাম্বার, এবং তোমরাও বাড়িতে অভ্যাস করবে যে কোনো আননোন অঙ্ক বা যে কোনো অঙ্ককে ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে, তাতে তোমাদের অঙ্ক করতে ভাল লাগবে, হ্যাঁ ভালোবাসতে পারবে অঙ্কটাকে। দেখো এখানে বলেছে, হ্যাঁ আর একটা কথা হচ্ছে রেগুলার অঙ্ক করো। আমি কাজ দিই না দিই, এখানে তো কাজ নেওয়াটা প্রবলেম, কিন্তু বাড়িতে রেগুলারলি অঙ্ক করো, মানে একটা নির্দিষ্ট টাইম বানাও, যে নির্দিষ্ট টাইম ওয়াইজ অঙ্ক করো, যা কাজ থাকুক না কেন, মিনিমাম 2 ঘন্টা টাইম। হ্যাঁ এখন এখন তো লকডাউন, কোথাও যাওয়া নেই, বাইরে যাওয়া নেই, স্কুল নেই বহু বছর ধরে, হ্যাঁ তারপরে তোমার আবার কবে খুলবে তারও নিশ্চয়তা নেই। তো যার জন্য বাড়িতে তোমার হচ্ছে করো, 2 ঘন্টা করে টাইমে রেগুলার অঙ্ক করো। আমি যা দিয়েছি সেটুকু তো আছেই, তাছাড়া তুমিও নিজে পুরোনো অঙ্কগুলোকে সুন্দর করে বারবার বারবার মনে করলে যে আজকে একটা সমাধান করি, কিছু সমাধান করি, এটা করে বিভিন্ন কাজ নিয়ে সবসময়ের জন্য অঙ্ক রেগুলার করো। কারণ অঙ্কই কিন্তু ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, অঙ্ক না পারলে তুমি সায়েন্স পড়তে পারবে না। হ্যাঁ বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় অফিসার হতে গেলে আমাকে অঙ্ক ভালো পারতে হবে, কারণ অঙ্ক তোমার ব্রেনকে তৈরি করে, আর কোনো সাবজেক্ট সেটা করতে পারবে না, কিন্তু ম্যাথমেটিক্স সেটা করবে। তাই ম্যাথমেটিক্সটাকে একটু রেগুলার প্র্যাকটিস করো, হ্যাঁ প্রত্যেককে বলছি, হ্যাঁ প্র্যাকটিস করতে করতেই পেরে যাবে, তুমিও সব পারবে, কিন্তু তোমাকে রেগুলার প্র্যাকটিস করতে হবে, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ আচ্ছা চলো নেক্সট অঙ্কটা বলছে, করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন, রহিম হবে মনে হয় স্যার, করিম না রহিম হবে। দেখো করিম মোহনকে খুব ভালো করে দেখবে, করিম মোহনকে কে কাকে বিক্রি করেছে, খুব ভালো করে অঙ্কটা দেখবে। করিম কাকে বিক্রি করেছে, মোহনকে বিক্রি করেছে, মোহনকে, করিম মোহনকে বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করেছে? 4860 টাকায়, 4860 টাকায় বিক্রি করেছে। কাকে বিক্রি করেছে খুব মনোযোগ সহকারে দেখবে, করিম মোহনকে বিক্রি করেছে 4860 টাকায় বিক্রি করেছে। বিক্রি করে 15% লস হয়েছে, না কত 19%, সরি 19% লস হয়েছে। খুব ভালো করে ডায়াগ্রামটা দেখবে। মোহন ফোনটা রাখেনি, মোহন আবার বিক্রি করে দিয়েছে। মোহন কাকে বিক্রি করেছে? মোহন বিক্রি করেছে রহিমকে, রহিম নামে একজনকে মোহন বিক্রি করেছে। এখানে লিখেছে দেখো প্রশ্ন, মোহন রহিমকে যে টাকায় বিক্রি করেছে, যা টাকায় বিক্রি করুক না কেন, সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করত, প্রশ্নটা দেখো কেমন, মোহন রহিমকে যে টাকায় বিক্রি করেছে, খুব ভালো বুঝবে, করিম তো মোহনকে বিক্রি করে দিয়েছে ভাই, গল্প শেষ, করিম মোহনকে বিক্রি করে দিয়েছে। প্রশ্ন এটা নয়, বলছে মোহন রহিমকে আবার বিক্রি করে দিয়েছে, কিন্তু কত টাকায় বিক্রি করেছে সেই বিষয়ে আমাদের কোনো কথা বলেনি। কি বলেছে? বলেছে যত টাকায় বিক্রি করেছে তত টাকায় যদি করিম মোহনকে বিক্রি করত, তাহলে পরে কি হতো বলতো, তখন করিমের লস হতো, হ্যাঁ লস না হয়ে 17% প্রফিট হতো, প্রফিট 17% প্রফিট হতো। কার প্রফিট হতো? না করিমের প্রফিট হতো। এ যত টাকায় একে বিক্রি করেছে তত টাকায়, কিন্তু
কিন্তু এ কত টাকায় বিক্রি করেছে সেটাই তো জানি না কিছু। এ যত টাকায় বিক্রি করেছে, এখানে যত টাকায় বিক্রি করেছে, যত টাকা বিক্রি করেছে, যত টাকা বিক্রয় মূল্য, এই টাকাটা যদি এখানে হতো, যদি এরকম হতো, তাহলে পরে করিমের 17% প্রফিট হতো। তাহলে আমাদের কাছে প্রশ্ন চাওয়া হয়েছে, আমাদের কাছে প্রশ্ন চেয়েছে, দেখো মোহনের লাভ কত। এই যে মোহন নামে যে ব্যক্তিটা আছে, এর লাভ ইকুয়ালস টু কত। প্রশ্নটা একটু ঘোটালা টাইপসের, যদি ক্লিয়ার বুঝো আরেকবার বলে দিচ্ছি, দেখো খুব সুন্দর করে। করিম মোহনকে বিক্রি করেছে, করিম মোহনকে বিক্রি করে দিয়েছে 4860 টাকা বিক্রি করে, তার লস হয়েছে 19%। ঠিক আছে, মোহন আবার রহিমকে বিক্রি করে দিয়েছে, বলেছে যত টাকা বিক্রি করেছে তত টাকায় যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে 17% প্রফিট হতো কার? করিমের। আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, তাহলে মোহন যে রহিমকে বিক্রি করেছে তাতে মোহনের প্রফিট কত হয়েছে। এখানে প্রবলেম এটা, সুন্দর করে যদি ফোকাস করো। প্রথম বক্তব্য হচ্ছে, দেখো আমার কাছে চেয়েছে কি? মোহনের প্রফিট চেয়েছে। ভালো করে বোঝো, মোহনের প্রফিট চেয়েছে। মোহন কত টাকায় বিক্রি করেছে, বাট মোহনের প্রফিট চাই। তো মোহন কিনেছে ক টাকায়? আমরা জানি মোহন কিনেছে 1248 টাকায়। কেন? মোহনকে তো করিম বিক্রি করেছে, করিম মোহনকে বিক্রি করেছে 1248 টাকায়। তাহলে মোহন কিনেছে কত টাকায়? 1248 টাকা। তার মানে মোহন কিনেছে 1248 টাকা, 4860 টাকা, সরি 4860 টাকা। কিন্তু মোহন বিক্রি করেছে কত, এই বিষয়টা কিন্তু আমার জানা নেই। তাহলে আমাকে অঙ্কটা থেকে যে কোনো উপায়ে মোহন বিক্রি করেছে কত টাকা সেটা আমাকে বের করতে হবে। ক্রয় মূল্য তো জেনেই গেছি মোহনের। হ্যাঁ, আচ্ছা ওকে, চলো শুরু করে দিই। কি করে কি করা যায় খুব ভালো করে একটু দেখবে। 19% আর কি। হ্যাঁ, দেখো দেখো খুব মনোযোগ দিয়ে একটু। হ্যাঁ, করিম মোহনকে মোহনকে 4860 টাকায়, খুব ভালো করে দেখবে, 60 টাকায় একটি মোবাইল ফোন, তাই তো বলেছে, এই মোবাইল ফোন বিক্রয় করেন। তাহলে অতএব, খুব সুন্দর করে দেখবে, অতএব করিমের বিক্রয় মূল্য ইকুয়ালস টু, করিমের বিক্রয় মূল্য কত, মানে করিম কত টাকায় বিক্রি করেছে? 4860 টাকা। খুব ভালো করে দেখবে, যেহেতু, আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে খুব ভালো করে দেখবে, এক্ষেত্রে ক্ষতি হয় ইকুয়ালস টু 19%। এক্ষেত্রে ক্ষতি হয়েছে কত? 19%। তাহলে করিমের বিক্রয় মূল্য 4860 টাকা, এক্ষেত্রে ক্ষতি হয়েছে 19%। তাহলে অতএব ক্রয় মূল্য কার? করিমের ক্রয় মূল্য, অ্যাটেনশন দেবে, করিমের ক্রয় মূল্য ইকুয়ালস টু কত টাকা? 4860 ইন্টু 100 বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করছি, ক্ষতি হয়েছে, তার মানে 100 মাইনাস 19, তাহলে ইকুয়ালস টু 4860 ইন্টু 100 কত হবে? 81 টাকা। এটা দিয়ে কাটলে দেখো 6 হবে, মানে 60 হবে, ইকুয়ালস টু কত টাকা? 6000 টাকা। এটা হচ্ছে কার? খুব সফটলি সাইলেন্টলি অ্যাটেনশন দিয়ে দেখো একটু প্লিজ। করিমের ক্রয় মূল্য। তার মানে
করিম অ্যাকচুয়ালি ফোনটা কিনেছিল, ফ্যাক্ট বোঝো, করিম অ্যাকচুয়ালি ফোনটা কিনেছিল ৬,০০০ টাকা দিয়ে। কিনে সে লস করে কাকে বিক্রি করেছে? মোহনকে বিক্রি করেছে। অ্যাটেনশন দেবে খুব সুন্দর করে। মোহনকে বিক্রি করেছে, মোহনকে ৪৮৬০ টাকায় বিক্রি করে দিয়েছে। চলো ঠিক আছে, এটা এ অবধি হয়ে গেল। কিন্তু এখন প্রশ্ন, মোহন এই ফোনটা রাখেনি কাছে, বিক্রি করে দিয়েছে। কাকে বিক্রি করেছে? রহিমকে বিক্রি করেছে। তাহলে মোহন ফোনটা কিনেছিল কত টাকা দিয়ে? কিনেছিল ৪৮৬০ টাকা দিয়ে। বিক্রি করেছে কত জানি না, কিন্তু যত টাকায় বিক্রি করেছে তত টাকায় যদি করিম বিক্রি করত তাহলে করিমের ১৭% লাভ হতো। তাহলে দেখিনি ১৭% লাভে করিমের বিক্রয় মূল্য যা, আর মোহনের বিক্রয় মূল্য তো তাই, তাই তো বলেছে বইতে। তাহলে লিখে নিচ্ছি, অতএব ১৭% লাভে করিমের বিক্রয় মূল্য ইকুয়ালস টু কত টাকা ভাই? ৬,০০০ ইন্টু ১০০ প্লাস ১৭/100, দুটো শূন্য কেটে গেল, ৬০ ইন্টু ১১৭ কত হবে দেখো না? ২ ৪২ ৪। ৭,০২০ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ৭,০২০ হবে। ৬০,০০০? কি বলো ৬০,০০০? এই কি বলছো? ৬ ৭ ৪২, ২ হাতে ৪, এখানে ৬ একে ৬ আর ৪ ১০, হাতে ১, ৬ একে ৬ ৭, ৭,০২০। ৭,০০০ বললে না ৬০,০০০ বললে? বোঝা যাচ্ছিল না, ঠিক আছে। তাহলে বিক্রয় মূল্য কত? এত টাকা। এইবার তুমি একদম ক্লিয়ার ভাবে বোঝার চেষ্টা করো প্লিজ। আমি এই লাইনটা লিখছি, স্পষ্টতই, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, স্পষ্টতই খুব ভালো করে দেখো। মোহনের ক্রয় মূল্য ইকুয়ালস টু ৪৮৬০ টাকা। বোঝার চেষ্টা করো। বিক্রয় মূল্য ইকুয়ালস টু ৭,০২০ টাকা। তাহলে অতএব লাভ ইকুয়ালস টু ৭,০২০ মাইনাস ৪৮৬০ বিয়োগ করে কত হবে? ৪০ ৬০ হাতে তোমার হচ্ছে কত? ১ ৯ ১০১, তারপরে তোমার হ্যাঁ হাতে ১ থেকে যাচ্ছে, দেখো দেখো না হিসাবটা একটু, হ্যাঁ হাতে ১ থাকছে ৫, ২১৬০ টাকা হচ্ছে লাভ হচ্ছে। আমি আবার বলবো এই জায়গাটাতে। এবার আমাদের কাছে বলেছে শতকরা লাভ কত। তুমি এই জায়গায় না একবারে শতকরা করে দিতে পারো, আমি তো এখনো দেখাইনি, এটা দেখিয়ে দিচ্ছি যদি কেউ পারো। তাহলে ২১৬০, খুব ভালো করে দেখো, একবারে ক্যালকুলেশন করছি, ইনটু উপরে ১০০, নিচে ক্রয় মূল্য ছিল ৪৮৬০। তুমি ঐকিক নিয়মে তো আমরা করছিলাম, তুমি এভাবেও করে দিতে পারো। ঐকিক নিয়মে করলে এটাই আসছিল ফর্ম, কি? ক্রয় মূল্য লাভ ইনটু ১০০ ক্রয় মূল্য, এটা মানে ক্রয় মূল্যের উপরে লাভ। আমি ফর্মুলা হিসাবেও তোমাকে লিখিয়ে দেব। তাহলে দেখো শূন্য কেটে গেল, এটা কাটাকুটি হবে, দেখো না একটু ভালো করে, এটা ক্যালকুলেশনটা একটু দেখো না সাথী, কাটাকুটি কত দিয়ে কি হবে। খুব অ্যান্সারটা কত দিয়েছে, কে একজন অ্যান্সার দেখো কাটাকুটিটা। এটা প্রথম কথা, যদি আমরা ৩ দিয়ে কাটি, ৩ ১৬ ৪৮, ৩ দুগুণ ৬, এটা ৩ দিয়ে কাটলে ৭ ২ 70। তারপরে দেখো এখানে কাটাকুটি যাবে, দেখো
72 আছে। আচ্ছা তোমরা শুরু করে দাও, আমি অঙ্কটা আর একবার বোঝাবো। আমি কাটাকুটি কমপ্লিট করো একটু নিজেরা, আর গোটাটা শুরু করো ফার্স্ট। কত আছে বলো একটু, আমি একবারে করে দিচ্ছি, লিখে দিচ্ছি। 44.4/9। 44.4/9%। যাও কাটাকুটি করে এটাই আসবে, ভাগটা করে করো, শুরু করো। আমি আর একবার বলে দেবো অঙ্কটা, সুন্দর করে করো, আমি গোটাটা আর একবার বলবো। চলো ফার্স্ট কাটাকুটিটা একটু কমপ্লিট করে নিও। রূপসা বুঝতে পারছো? রূপসা, সঙ্গীতা, দেব শর্মা, হ্যাঁ স্যার পারছি। সায়ন্তিকা। হ্যাঁ স্যার। ওকে। তিয়াশা নন্দী বুঝতে পারছো? তিয়াশা, হ্যাঁ। সঙ্গীতা মণ্ডল। হ্যাঁ স্যার। ওকে। আর তিয়াশার সাথে যে সঙ্গীতা আসতো, সেই সঙ্গীতা কোথায়? স্যার আমি তো দেব শর্মা। স্যার আমি তো বললাম। হ্যাঁ বুঝতে আর পেরেছি। একটা সঙ্গীতা না ওর নাম? হ্যাঁ স্যার আমার নামই সঙ্গীতা। সঙ্গীতার ও একটা সঙ্গীতা। আর একটা আছে। হ্যাঁ স্যার আমি সঙ্গীতা দেব শর্মা আর ও হচ্ছে মন্ডল। মণ্ডল কোথায়? আমাকেও তো আপনি বললেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছো বোন? ভালো বুঝতে পারছো কি? ক্লিয়ার দেখতে এবং বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে। খুব ভালো করে দেখবে, হয়েছে সবার? হ্যাঁ হয়েছে। হ্যাঁ সবাই সবাই হয়েছে, একটু দেখো আমি আরেকবার একটু বলে দিচ্ছি। বলেছে করিম মোহনকে বিক্রি করেছে ফোনটা, আমি এই কথাটাই লিখেছি। করিম মোহনকে 4860 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করেন। মোবাইলে করিমের বিক্রয় মূল্য 4860 টাকা, এক্ষেত্রে ক্ষতি হয়েছে 19%। তাহলে করিমের বিক্রয় মূল্য দেখো ভাই, করিম বিক্রি করেছে কত টাকা, সিধে সাদা বোঝার চেষ্টা করো। করিম বিক্রি করেছে 4860 টাকায়, এতে তার লস হয়েছে। তো করিম কিনেছিল কত টাকায়, বের করে নিয়েছি 6000 টাকায়। করিম প্রকৃত অর্থে 6000 টাকা দিয়ে একটা ফোন কিনেছে, কিনে সেটা মোহনকে বিক্রি করেছে, একদম বিজনেস ভাই। বিক্রি করে তার লস হয়েছে 19%, পরিষ্কার কথা। তাহলে আলটিমেটলি এবার যদি সে 17% প্রফিট করতো, তাহলে তার লাভ হতো কত টাকা? তার বিক্রয় মূল্য হতো কত? 7020 টাকা।
কিন্তু এই 7,020 টাকা 17% লাভে বিক্রয় মূল্য, অ্যাকচুয়ালি এটা আর বিক্রয় মূল্য, এটা করিমের বিক্রয় মূল্য নয়। করিম ভেবেছে এটা হতো, অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য টাকার, অ্যাকচুয়ালি বিক্রয় মূল্য তো মোহনের। কারণ মোহন বলেছিল মোহন রহিমকে যত টাকায় বিক্রি করবে, যদি করিম মোহনকে করতো তাহলে 17% প্রফিট হতো। তাই 17% লাভে করিমের বিক্রয় মূল্যটা প্রকৃত করিমের বিক্রয় মূল্য নয়, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি কার বিক্রয় মূল্য, ওটা হচ্ছে মোহনের বিক্রয় মূল্য। আমি তাই লিখেছি মোহনের ক্রয় মূল্য 4860 টাকা। কেন? কারণ এই যে করিম বিক্রি করেছে যত টাকায়, মোহন তো তত টাকায় কিনেছে ভাই, 4860 টাকা। বিক্রয় মূল্য কত? 7,020 টাকা। অতএব লাভ একবারে করে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তারপরে তুমি চলে আসো। আচ্ছা, 18 নাম্বার অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, 19 নাম্বার অঙ্কটা শুরু করে দাও। 19 নাম্বারটা পড়ো দুবার। 19 নাম্বার অঙ্কটা দুবার পড়বে সবাই, হাতে স্পিড বাড়াবে। 19 নাম্বার অঙ্কটা দুবার পড়বে। 19 নাম্বার অঙ্কটা সবাই দুবার পড়বে। হ্যাঁ, উনিশ নাম্বার অঙ্কটা সবাই দুবার পড়বে। 19 নাম্বার অঙ্ক দেখো, বলেছে ফিরোজ একটি প্যান্ট, ফিরোজ একটি প্যান্ট 20% লাভে এবং একটি জামা 15% লাভে বিক্রি করেন। ঠিক আছে, মোট 719.50 টাকা পেলেন। বিক্রি করে মোট অত টাকা পেয়েছে। খুব সুন্দর করে দেখবেন, যদি তিনি প্যান্টটি 25% এবং জামাটি 20% লাভে বিক্রি করতেন, তাহলে তিনি আরো 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। প্রশ্ন আমাদের এটা করেছে, প্যান্ট ও জামার ক্রয় মূল্য কত? এটা অতীব সহজ, আশা করি বুঝতেই পারবে অঙ্ক করলেই। দেখে নাও, আমি অঙ্কটা করছি তাতেই বুঝে যাবে। হ্যাঁ, এটা আলাদা করে যে স্পেশালি বোঝানোর কোনো ব্যাপার থাকবে না। দেখো একটু, আমি ধরে নিচ্ছি, মনে করি, খুব ভালো করে দেখো, মনে করি ফার্স্টে কি লিখেছে, প্যান্ট। খুব ভালো করে দেখো, প্যান্টের ক্রয় মূল্য, খুব মন দিয়ে একটু দেখো ভাই। হ্যাঁ, ক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স টাকা, আর জামার ক্রয় মূল্য, জামার ক্রয় মূল্য ইকুয়ালস টু ওয়াই টাকা। প্যান্টের ক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স টাকা, আর জামার ক্রয় মূল্য কত? ওয়াই টাকা। বেশ, বলে দিয়েছে, খুব সুন্দর করে দেখো। এবার দেখো আমি কন্ডিশন লাগাচ্ছি, এটা খুব সহজ অঙ্ক, কন্ডিশন লাগালেই অঙ্ক হয়ে যাবে। দেখো লিখে দিয়েছে যে তিনি 20% লাভে প্যান্ট আর 15% লাভে জামা বিক্রি করে মোট 719.50 টাকা পেয়েছে। তাহলে দেখো আমি এরকম লিখতে পারি, খুব মন দিয়ে দেখো, অতএব কত পার্সেন্ট লাভে? 20% লাভে, 20% লাভে প্যান্টের বিক্রয় মূল্য, খুব মনোযোগ দিয়ে দেখবে, বিক্রয় মূল্য ইকুয়ালস টু এক্স ইন্টু, দেখো অ্যাটেনশন, বিক্রয় মূল্য বের করছি, তাহলে 100 প্লাস 20% লাভ হয়েছে বাই 100 ইকুয়ালস টু কত হবে? 120x। খুব সুন্দর করে দেখবে, 120x বাই 100 টাকা, এটা বিক্রয় মূল্য। আবার এবং, খুব সুন্দর করে দেখবে, এবং কি হয়েছে বলো? 15% লাভে জামা, এবং 15% লাভে জামার বিক্রয় মূল্য ইকুয়ালস টু ওয়াই ইন্টু 100 প্লাস 15 বাই 100। কাটাকুটি ইচ্ছা করে করিনি, কেন? অনেক লাভ আছে, এত টাকা, এত ওয়াই টাকা।
এবার প্রথম শর্তানুসারে আমরা কি লিখতে পারি? প্যান্ট বিক্রি করে কত পেয়েছি? 120x বাই 100 টাকা। জামা বিক্রি করে 115y বাই 100 টাকা ইকুয়ালস টু তো বলে দিয়েছে 719.50 টাকা। এই লাইনটা কে বোঝনি আমাকে একটু বলো চিল্লিয়ে। এই লাইনটা কেউ বোঝনি? এরকম কেউ আছো? এই অবধি কেউ বোঝনি? বলতে পারো, হ্যাঁ কথা বলতে হবে কিন্তু ভাই। বুঝতে পেরেছো? আমি জামার প্যান্টের ক্রয় মূল্য ধরেছি, জামার ক্রয় মূল্য ধরেছি। ওরা বলে দিয়েছে, অ্যাটেনশন দেবে প্লিজ, ওরা বলে দিয়েছে যে প্যান্ট 20% প্রফিটে আর জামা 15% প্রফিটে বিক্রি করায় মোট আমি পেয়েছি কত? 719 টাকা 50 পয়সা। আমিও তাই করে দিয়েছি ভাই। একে একটু সুন্দর করে ক্যালকুলেশনের সহজের জন্য 120x প্লাস 115y ডিভাইডেড বাই 100 লসাগু 71950 বাই 100। এই 100টা কেটে গেল। 120x প্লাস 115y ইকুয়ালস টু 71950। একে একটু ছোট করে দেওয়া যায়। 5 দেখো কমন নেওয়া যায় এখান থেকে। এখান থেকে যদি তুমি 5 কমন নাও তাহলে কত হবে একটু দেখবে? এখান থেকে 5 কমন নিলে এটা হচ্ছে 2, আর এখানে কত হবে? 2 মানে 24x প্লাস এখানে 5 কমন নিলে কত হবে? হ্যাঁ হ্যাঁ 23y ইকুয়ালস টু এখানে 71950 ক্যালকুলেশন করলে 24x প্লাস 23y ইকুয়ালস টু কত? এটা 5 দিয়ে দেখো কাটা যায়। 5 দিয়ে ভাগ করে দিলে 5 একে 5, 5 তো 4 5 20, 3 5 15 আর 5 9 45। মনে হয় এটা হবে, একটু দেখো ইকুয়েশন নাম্বার 1। এইটুকু ক্যালকুলেশন দেখো আর হয়ে গেলে একটু বলো। স্যার এইদিকে 5 দিয়ে ভাগ করব কেন? মানে বুঝতে পারলাম না, বলো। এই এই যে, পাঁচটা তো ডান দিকে চলে যাবে না, ভাগ হবে কিনা? ও আচ্ছা, ও ঠিক আছে। সবার হয়ে গেলে বলবে এটুকু। হয়ে গেলে রেসপন্স করবে। হয়ে গেছে। আচ্ছা, এটুকুতে কারো কোনো প্রবলেম আছে? নেই, তাই তো? এবার সেকেন্ড দিকে যাচ্ছি। সেকেন্ডের জন্য আমি আবার লিখে নিচ্ছি, আমি মুছে দিলাম কিন্তু ভাই, হ্যাঁ। এবার দেখো সেকেন্ডের জন্য দেখো লিখে দিয়েছে দ্বিতীয়বারে যদি কথাটা লিখেছে। হ্যাঁ কি বলেছে? যদি প্যান্টে 25%, তাহলে লিখে নিচ্ছি যদি, আচ্ছা যদি দরকার নাই, আবার এরকম লিখে নিচ্ছি, আবার 15 কত পার্সেন্ট বললে? 25। হ্যাঁ, আবার 25% লাভে প্যান্টের বিক্রয় মূল্য খুব সুন্দর করে দেখবে ইকুয়ালস টু কত? x ইন্টু 100 প্লাস 25 বাই 100। ক্যালকুলেশন করলে দেখো কত হচ্ছে এখানে? 125x বাই 100 টাকা। খুব ভালো করে একটু দেখবে,
বেশ, আর জামার কেস কত লিখেছে? 20%। 20% লাভে জামার বিক্রয় মূল্য ইকুয়ালস টু ওয়াই ইন্টু 100 প্লাস 20/100 ইকুয়ালস টু 120y বাই 100 টাকা। দেখো বুঝতে পারছো কিনা, আশা করি বুঝতে পারছো, যেটা মনে হচ্ছে আমার। হ্যাঁ, এটা গেল। এবার দ্বিতীয় শর্তানুসারে রীতি ব্যানার্জি কি বুঝতে পারছো? রীতি 125x/100 প্লাস 120y/100 ইকুয়ালস টু আগে যত বিক্রি হয়েছে তার থেকে 30 টাকা 50 পয়সা বেশি পেত, তার মানে 719.50 প্লাস 30.50। রীতি কি এটা বুঝতে পারলে? রীতি ব্যানার্জি নেই, তাই তো? ইকুয়ালস টু এখানে লসাগু করে দাও 125x প্লাস 120y ইকুয়ালস টু এখানে কত হবে একটু বলবে? এটা 750 হবে। হ্যাঁ স্যার 750। 750 একে ক্যালকুলেশন করে দাও। এখান থেকেও তুমি 5 কমন নিয়ে নাও। 5 কমন নিলে কত হবে যেন? বেশ 23 না? ও 5 25 আর এখানে 5 নিলে কত হবে বলো? 24y ইকুয়ালস টু 75000। এখান থেকে আবার ওইদিকে কাটাকুটি করে দাও, তাহলে 25x প্লাস 24y ইকুয়ালস টু 5 দিয়ে কাটলে কত হয়? 15। এটা ইকুয়েশন 2। হ্যাঁ, এটুকু কমপ্লিট করো, তারপরে আমি একটা কথা বলছি। স্যার নিচের 100টা কোথায় গেল? আর নিচের 100ই তো গুণ হয়ে দুটো শূন্য লাগিয়ে দিয়েছি। ঠিক আছে। হাতে স্পিড বাড়াবে সবাই। সবার হয়েছে এটুকু? একটু কথা বলবে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ব্যাপার এই দুটোকে সলভ করাটা তোমাদের বাড়ির কাজ থাকবে। এই 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ সলভ করে এক্স আর ওয়াই এর মান বের করলেই তো হয়ে গেল। ওটুকু বাড়িতে নিজেরা রেডি করবে, আমি করে দিচ্ছি না। ওকে, পারবে তো সেটুকু নাকি? হ্যাঁ স্যার পারবো। কিন্তু অপনয়ন, তুলনামূলক, পরিবর্ত, বজ্র গুণন যে কোনো একটা পদ্ধতি লাগিয়ে দেবে, দেখবে সলভ হয়ে এক্স আর ওয়াই পেয়ে যাবে, তো তুমি অ্যান্সার পেয়ে যাবে। বেশ, চলো হয়ে গেল, এই অঙ্কটাও হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা 20 নাম্বার অঙ্কটা করব। ঠিক আছে, চলো পড়ো, 20ও করে দিচ্ছি। 20 নাম্বার অঙ্কটা পড়ো একটু। 20 নাম্বার পড়ো, এই অঙ্কগুলো একটু। হ্যাঁ, ক্রয় মূল্য বের করতে হবে না? হ্যাঁ, এই 1 আর 2 কে সলভ করলেই তো এক্স আর ওয়াই পেয়ে যাবে নাকি? ও ঠিক আছে। সলভ করে এই 1 আর 2 কে অপনয়ন, পরিবর্ত, তুলনামূলক যে কোনো পদ্ধতিতে সলভ করবে। সলভ করলে এক্স আর ওয়াই যেটা পাবে, এক্সটাই তো ক্রয় মূল্য, ওয়াই তো ওয়াই জামার ক্রয় মূল্য।
20 নাম্বার অঙ্কটা পরটুকু বাড়িতে রেডি করবে সবাই, না পারলে বলবে আবার পরদিন বুঝিয়ে দেবো। যদি কেউ বুঝতে পারো অঙ্ক তাহলে আশা করি করতে পারবে। বেশ, এবার তুমি 20 নাম্বার অঙ্কটা দুবার পড়ো। এই অঙ্কগুলো একটু বড় বড় অঙ্ক, হ্যাঁ। 20 নাম্বার অঙ্কটা সবাই একটু পড়বে, 20 নাম্বার অঙ্কটা। কুড়ি নাম্বার অঙ্কটা দেখো লিখেছে খুব মনোযোগ সহকারে। প্রশ্ন বলেছে রবিন কাকু, খুব সুন্দর করে বুঝবে, ওর অনেক বড় বড় অঙ্ক, হ্যাঁ, একটু ভালো করে দেখবে। রবিন কাকু 3000 টাকার চাল কিনলেন। রবিন কাকু 3000 টাকার চাল কিনেছে। তার 1/3 অংশ, খুব ভালো করে বুঝবে, ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখো, রবিন কাকু নামে একজন, সে কি করেছে, 3000 টাকার চাল কিনেছে। এই হচ্ছে তার চাল আছে, 3000 টাকার চাল আছে। খুব ভালো করে দেখো, এই 3000 টাকার চাল আছে, তার 3000 টাকার চাল আছে। বেশ, এর মধ্যে থেকে 1/3 অংশ, খুব ভালো করে দেখবে, 1/3 অংশ 20% বিক্রি করেছে, 20% লস হয়েছে, 20% লস হয়েছে। 1/3 অংশ 20% লসে বিক্রি করেছে। 2/3 অংশ, 25 অংশ, খুব ভালো করে দেখো, 2/5 অংশ কি করেছে, 25% প্রফিট হয়েছে। খুব ভালো করে দেখবে, 25% প্রফিট হয়েছে। খুব মনোযোগ দিয়ে দেখবে। শতকরা কত লাভে বাকি চাল, আরো যে চাল আছে কত আমরা জানি না, বলছে সেটা শতকরা কত লাভে বিক্রি করলে টোটালের ওপরে 10% প্রফিট হবে। খুব মনোযোগ দিয়ে দেখো, বলছে এইটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে, কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে, খুব মনোযোগ দিয়ে দেখবে, কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে। দেখো এটা বলেছে প্রশ্ন, বাকি চাল কি শতকরা কত লাভে তিনি বাকি চাল বিক্রি করলে তার টোটালের ওপরে। খুব সুন্দর করে দেখো, এগুলো বিজনেস পলিসির মধ্যেই পড়ে। কেউ একজন বিজনেস করছে, সে 3000 টাকার চাল কিনেছে, তার মধ্যে থেকে কিছু পরিমাণ চাল, মানে 1/3 চাল সে বিক্রি করে দিয়েছে, তাতে করে তার 20% লস হয়েছে। আরো কিছু চাল বিক্রি করেছে, তার 25% প্রফিট হয়েছে। খুব মনোযোগ দেবে। তাহলে বাকি কিন্তু তার উদ্দেশ্য, দেখো ভাই আমার যা হয়েছে লাভ লস কোনো ব্যাপার স্যাপার নেই, আমি টোটালের উপরে আমার প্রফিট চাই। তা আমি অ্যাকচুয়ালি চাল কিনেছিলাম কত টাকা দিয়ে, 3000 টাকা দিয়ে, তা আমি 10% প্রফিট চাই টোটালের উপরে। তার মধ্যে থেকে আমি এই পার্ট বিক্রি করেছি, এই পার্ট বিক্রি করেছি, আর সামান্য কিছু চাল আছে। আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে ওই চালটা কত পার্সেন্ট লাভে বিক্রি করলে টোটালের উপরে তার 10% লাভ হবে। এই যে 20% লস, 25% লাভ, এগুলো মিলিয়ে, মোট মিলিয়ে হিসাবটা এমন হবে যেন এদিকে কম, একটা লস হয়েছে, একটা লাভ হয়েছে, পরেরটা কত টাকা বিক্রি করলে টোটালের উপরে আমার কি হবে, 10% প্রফিট হবে। এটা হচ্ছে অঙ্কটা। আমি অঙ্কটা করছি, দেখো আরো ক্লিয়ার হয়ে যাবে। অঙ্কগুলো একটু অন্যরকম টাইপস। খুব সুন্দর করে দেখো, এখানে একটা বড় প্রবলেম অঙ্কের, এখানে কিন্তু সব অংশ দিয়ে বলেছে। তাই আমি কি করছি, আমিও ঠিক ওদের মতোই করছি। খুব সুন্দর করে দেখে নাও, মনে করি বা ধরি মোট চাল, মোট চাল ইকুয়ালস টু 1 অংশ। খুব সুন্দর করে দেখো, মোট চাল কত, 1 অংশ। মনে করি মোট চাল 1 অংশ। খুব সুন্দর করে দেখো, মোট চাল 1 অংশ। চলো ঠিক আছে, আচ্ছা 1 অংশ। বেশ,
তাহলে অতএব এক অংশ চালের ক্রয় মূল্য কত ভাই? পরিষ্কার হিসাবে ৩০০০ টাকা। কেন? সে ৩০০০ টাকার চাল কিনেছে। ভালো করে বুঝবে, সে কিনেছেই তো ৩০০০ টাকার চাল। তাহলে আমি বলতে পারি এক অংশ চালের ক্রয় মূল্য কত? ৩০০০ টাকা। সিম্পল সিম্পল কথা ভাই, নিশ্চয়ই বুঝতে পারছো। ৩০০০ টাকা দাম। বেশ মজাদার ব্যাপার, সে 1/3 অংশ চাল বিক্রি করে 20% লস হয়েছে তার। তাহলে এই 1/3 অংশ চালের কেসটা দেখছি, একটু দেখে নেবে। 1/3 অংশ চালের, খুব ভালো করে দেখবে, হাই পেন দিয়ে দিলাম। 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সিম্পল কথা ভাই, ৩০০০ ইন্টু 1/3, তো কত হবে? 1000 টাকা। বলতে পারো যে না এরকম কেন তুমি করলে? না ভাই, এক অংশ চালের দাম ৩০০০ টাকা, তো 1/3 অংশের দাম কত হবে? 1/3 ইন্টু 1000, ৩০০০ টাকা। কারো সন্দেহ বা কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন স্ট্যান্ড, কোনো প্রবলেম নেই। এটা ভাবার কোনো কারণ নেই যে এগুলো তো রেকর্ডেড হচ্ছে, তো এগুলো আমি পরে আবার দেখে নেব, এরকম ভাবার কোনো কারণ নেই। যা বলার এখনই বলুন। হ্যাঁ, যদি কোনো প্রবলেম থাকে দেখে নেবে ভালো করে। ক্রয় মূল্য 1/3 অংশ চালের ক্রয় মূল্য কত? ৩০০০ ইন্টু 1/4, কারণ এক অংশের দাম এত। বেশ, এটা এবার এক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে দেখবে, এক্ষেত্রে ক্ষতি ইকুয়ালস টু 20%। তাহলে অতএব বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য ইকুয়ালস টু 1000 ইন্টু 100 মাইনাস 20/100 ইকুয়ালস টু 1000 ইন্টু 80/100, শূন্য কেটে গেল, ইকুয়ালস টু 800 টাকা। এটা 800 টাকা। খুব সুন্দর করে দেখবে। তাহলে 1/3 অংশ চালের বিক্রয় মূল্য কত টাকা? 800 টাকা। এটা পেয়ে গেছি। বেশ, হয়ে গেল একটা পার্ট। এবার 2/5 অংশের ক্ষেত্রে আসে। 1/3 এর গল্প গেল, 1/3 অংশ বিক্রি করেছি কত টাকায় ভাই? 800 টাকায় বিক্রি করেছি। এবার 2/5 অংশ দেখি কত টাকায় বিক্রি করেছি, লিখে নিচ্ছি। 2/5 অংশ চালে, খুব ভালো করে দেখবে, আন্ডারলাইন করে দিচ্ছি, ক্রয় মূল্য বের করে নিচ্ছে আগে। ক্রয় মূল্য ইকুয়ালস টু 3000 ইন্টু 2/5, তার মানে কত হবে? এটা দিয়ে কাটলে 600 হবে, 1200 টাকা। বিক্রি করে তো 25% প্রফিট হয়েছে, তাহলে লাভ ইকুয়ালস টু 25%। অতএব বিক্রয় মূল্য, কেউ টুকবে না, ভালো করে দেখো আগে, 1200 ইন্টু 100 প্লাস 25/100, দুটো শূন্য তো কেটেই গেল, তাহলে 12 ইন্টু এটা কত হবে? 125, তাই না? এটা কত হবে ক্যালকুলেশনে বলবে? একটু দেখো না কত হচ্ছে গুণ করে। 12 125 গুণ করে কত হচ্ছে একটু দেখে বলো। 1500 হচ্ছে। কত হচ্ছে? 1500 টাকা। বেশ, তার মানে একটা জিনিস মজাদার দেখো, আমি 1/3 অংশ চাল বিক্রি করেছি 800 টাকায়, মানে আমার বিক্রি কমপ্লিট কতটা হয়েছে? 1/3 অংশ বিক্রি করেছি 800 টাকায়, 2/5 অংশ বিক্রি করেছি 1500 টাকায়। আমার কিন্তু বিক্রি কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি চালের ব্যাপার, এটুকু করে নাও সবাই। বাকি চাল সম্বন্ধে বলছি, সবাই সুন্দর করে ডায়াগ্রাম সহ গোটাটা লিখে নাও। ফার্স্ট, হাতে স্পিড বাড়াবে, 3 মিনিটের মধ্যে লেখা চাই। 3 মিনিট লাগার কথা না, 2 মিনিটে হয়ে যাবে। লিখো ফার্স্ট।
হয়ে গেছে। আর একটু দাঁড়ান স্যার। স্যার হয়ে গেছে। এবার আবার বলে দিচ্ছি একবার। মোট চাল ছিল 1 অংশ, সেই টোটাল চাল 1 অংশ চালের ক্রয় মূল্য কত? 3000 টাকা দিয়ে কেনা হয়েছে, সুন্দর করে দেখো। এবার এই চাল 3টে শিফটে বিক্রি করা হয়েছে। একটা বার বিক্রি করা হয়েছে 1/3, একবার বিক্রি করা হয়েছে 2/5। বলছে বাকি চালের গল্প, বাকি চালটা নিয়ে আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করছে। লিখেছে দেখো, সুন্দর করে দেখবে, লিখেছে দেখো 2/3 অংশ চালের বিক্রয় মূল্য আমরা এখানে পেয়ে গেছি। বেশ, এবার দেখো খুব মনোযোগ দিয়ে, আমি এটা মুছে দিলাম, এইটুকু মুছে দিচ্ছি, খুব ভালো করে দেখো। আমাদের প্রশ্ন বাকি চাল সম্বন্ধে ছিল, যে বাকি চালটা কত লাভে বিক্রি করতে হবে। দেখো খুব মজাদার ব্যাপার, অবশিষ্ট চাল, খুব ভালো করে দেখবে, অবশিষ্ট চাল ইকুয়ালস টু কত ভাই? 1 মাইনাস 1/3 অংশ প্লাস 2/5 অংশ। এটা হচ্ছে অবশিষ্ট চাল, এত অংশ। এটা মানে কত? 1 মাইনাস, যদি একে লসাগু করতে এখানে 15 হতো, এটা 5 6 11, তার মানে আলটিমেট 4/15 অংশ চাল আমার রয়ে গেছে। এত অংশ চাল রয়ে গেছে। এতে কি তোমাদের কারো কোনো প্রবলেম আছে? অবশিষ্ট চাল কেন? 1/3 বিক্রি হয়ে গেছে, 2/3 বিক্রি, 2/5 বিক্রি হয়ে গেছে, বাকি চাল কত? 1 মাইনাস যেটা বিক্রি হয়েছে সেটা। তো অবশিষ্ট চালের ক্রয় মূল্য কত? তাহলে 4/15 অংশ চালের ক্রয় মূল্য কত বের করে ফেলি। ক্রয় মূল্য ইকুয়ালস টু 3000 ইন্টু কত? 4/15। এটা দিয়ে এটা কেটে দাও, এটা 200, তার মানে কত হবে বলো? 4 8 8,800 টাকা নাকি? না না, 800 টাকা। হ্যাঁ, 800 টাকা। তার মানে বাকি যে চালটা আমার কাছে রয়েছে সেটা কত টাকার চাল রয়েছে? সেটা 800 টাকার চাল আমার কাছে রয়েছে। ভালো বোঝার চেষ্টা করো। আমার কাছে যে চালটা অবশিষ্ট আছে, আমি তো বিক্রি করে দিয়েছি সব। আমার কাছে যে চালটা রয়েছে সেটা 4/15 অংশ চাল, এবং সেই চালের দাম কত? 800 টাকা। 800 টাকার চাল আমার কাছে রয়েছে। এখন প্রশ্ন, আমি চাই কি 800 টাকার চালকে কত পার্সেন্ট লাভে বিক্রি করলে টোটালের ওপরে আমার 10% প্রফিট হয়। আমি দেখে নি, খুব ভালো করে একটু দেখে নাও খুব মন দিয়ে। চাল খুব ভালো করে দেখবে, চাল বিক্রয় করা হয়েছে, চাল বিক্রি করা হয়েছে কত? চাল বিক্রি করা হয়ে গেছে কত টাকা? 1/3 অংশ কত বিক্রি করেছিলাম একটু দেখে বলো না একজন। 1/3 অংশ চাল একটু বলো না, 1/3 অংশ চাল ক টাকা বিক্রি করেছি? 800 টাকা। 800 টাকা। আর 2/5 অংশ? 1500 টাকা। 1500 টাকা। তাহলে কত হলো? আমি কত টাকা বিক্রি করেছি? 8 5 23 হয়। 2300 টাকার চাল অলরেডি বিক্রি করেছি। এই যে লিখেছি চাল বিক্রয় করা হয়েছে, বিক্রি অলরেডি করা হয়েছে যেটুকু, সেটুকু 2300 টাকা। আমি চাল কিনেছিলাম কত টাকা দিয়ে? 3000 টাকা। আমার কাছে চাল রয়ে গেছে কত টাকার?
রয়ে গেছে 800 টাকার চাল। এই চালটা বিক্রি করব এমন ভাবে যাতে আমার টোটালের উপরে 10% লাভ হয়। খুব ভালো করে দেখো, মোটের উপর 10% লাভ করতে হলে মোট বিক্রয় মূল্য লিখে নিচ্ছি, মোট বিক্রয় মূল্য হতে হবে ইকুয়ালস টু 3000, খুব সুন্দর করে দেখবে, 3000 ইন্টু 100 প্লাস 10/100। ক্যালকুলেশন করলে 0 0 0 তো কেটেই গেল, এটা 30 ইন্টু 110 মানে 3300 টাকা বিক্রি করতে হবে। যদি টোটালের উপরে, ভালো করে অঙ্কটা ধীরে ধীরে দেখো, মোটের উপর 10% লাভ করতে হলে, টোটালের উপর যদি আমি 10% লাভ করতে চাই, তাহলে মোট বিক্রয় মূল্য কত হতে হবে না, 3000 ইন্টু এটা 3300 টাকা হতে হবে। কিন্তু আমি বিক্রি করেছি কত টাকা, 2300 টাকা। তাহলে অতএব অবশিষ্ট চাল বিক্রয় করতে হবে ইকুয়ালস টু 3300 মাইনাস 2300 টাকা ইকুয়ালস টু কত টাকা, 1000 টাকা বিক্রি করতে হবে। ভালো করে ফ্যাক্টটা আশা করি ক্লিয়ার হচ্ছে। আমার কাছে চাল রয়েছে কত, এই যে অবশিষ্ট চাল কত, 800 টাকার চাল রয়েছে। আমি যদি 10% প্রফিট করতে চাই, আমাকে টোটাল চাল বিক্রি করতে হবে 3300 টাকায়, কিন্তু আমার বিক্রি হয়েছে কত, 2300 টাকায়। তাহলে আমাকে এই 800 টাকার চাল বিক্রি করতে হবে কত টাকায়, 8000 টাকায়। তাহলে এক্ষেত্রে লাভ করতে হবে, খুব ভালো করে দেখো, ইকুয়ালস টু 1000 মাইনাস 800 ইকুয়ালস টু 200 টাকা। আমাকে বাদ বাকি যে চালটা আছে না, ওই চালে 200 টাকা লাভ করতে হবে, তাহলে আমি গেইনার, টোটালের উপর আমার 10% প্রফিট হবে। বলছে শতকরা কত লাভ করতে হবে, হ্যাঁ আমি এখানেই লিখে দিচ্ছি। তাহলে অতএব কত টাকায়, 800 টাকায়, 800 টাকায় লাভ করতে হবে ইকুয়ালস টু 200 টাকা। তাহলে প্রশ্ন বলেছে শতকরা 100 টাকায় লাভ করতে হবে ইকুয়ালস টু কত টাকা ভাই, 200 ইন্টু 100 উপরে যায়, 800 নিচে আসে। ক্যালকুলেশনটা একটু দেখে নিই। এটা এখান থেকে দেখো কি হবে, 0 0 0 0, এটা দিয়ে এটা কেটে দাও, 4 হয় ইকুয়ালস টু কত, 25%। এটা আনসার। কারো বড় অঙ্কটা কোনো অসুবিধা থাকলে বলো।